লাইলাতুল কদর কি জিনিস? তো আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় রাত, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দের রাত যে আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজে বলার ঢং কি? আল্লাহ নিজে নবীকে বলছে, জানেন আপনি লাইলাতুল কদর কি? আপনার খবর আছে কোনো? শুনেন আমার থেকে। আমরা অনেক সময় বলি, তুমি জানো মি এটার দাম কত জানো? আমি কথা বলছি, এটা কি জিনিস জানো তুমি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন, আমি বলছি শুনেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি রাত, এমন রাত যা হাজার মাসের চাইতেও উত্তম। এখানে দুই কথা। এক কথা হলো হাজার মাস, দুই নম্বর কথা হলো তার চাইতেও খায়ের, তার চাইতেও বেশি, তার চাইতেও উত্তম। তাহলে আগে তো হাজার মাসের হিসাব বলেন। হাজার মাস মানে ওলামায়ে কেরাম যেটা বের করছেন 83 বছর 4 মাস। তাহলে এক নাম্বার কথা হলো লাইলাতুল কদর একটি রাত 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। 83 বছর 4 মাস এতটুকু তো আপনি আগে পাইলেন, কিন্তু এখন প্রশ্ন হলো দ্বিতীয় যে খায়ের, তার চাইতেও বেশি, তার চাইতেও উত্তম, তার চাইতেও খায়ের, এই তার চাইতেও বেশি কত? 83 বছর 4 মাসের চাইতেও বেশি। এই বেশিটা কত? 83 বছর 5 মাস। 4 মাসের থেকে 1 দিলে তো, 1 বাড়াইলেও তো বেশি, 100 বাড়াইলেও তো বেশি। সেই বেশিটা কত? এখন দেখার বিষয় হলো বড় বেশি এটা বলছেন কে? এবার আন্দাজ করেন তিনি কেমন? তিনি বড় বললে, বেশি বললে হয় কেমন? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন জান্নাত দেখবে, জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, দেখে ভাববে, বুঝবে যে এটা তো এক বিশাল বড় নেয়ামতে ভরা সাম্রাজ্য, মুলকান কাবীরা, একটা বড় বাদশাহী, বড় রাজত্ব, বড় সাম্রাজ্য। এখন সেই বড়টাই বা কত? 30 শতক, 300 শতক, 10 একর, 100 একর, 1000 একর, বাংলাদেশটার সমান। বলেন, আল্লাহ তাআলা বলছেন বড়, সেটা কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইডিয়া দিয়েছেন যে তোমরা মানুষ, তোমাদের দুনিয়া এটার চাইতে বেশি কিছু বুঝবা না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বনিম্ন জান্নাতের যেই সাম্রাজ্য দেওয়া হবে সেটা হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10টি দুনিয়া বরাবর, মানে 10টা বাংলাদেশ বরাবর, 10টা সান্দিনা বরাবর। এই হলো সর্বনিম্ন জান্নাতির জান্নাত। তো আবু বকর সিদ্দিকের জান্নাত কত বড়, ওমরে ফারুকের জান্নাত কত বড়, ওসমান আলীর জান্নাত কত বড়, সমস্ত আউলিয়ায়ে কেরামের জান্নাত কত বড়, তো আম্বিয়া নবীদের জান্নাত কত বড় হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাত কত বড়। তাইলে এই খায়রুন, 1000 মাসের 83 বছর 4 মাস, তার চাইতেও বেশি উত্তম, তার চাইতেও বেশি। এই বেশিটা আল্লাহ বলছেন বেশি। তাহলে আল্লাহ যত বড়, তার জবানের বেশি, এটাও তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর অনেক সময় বুঝাইয়া বলে যে যিনি যত বড়, তার মুখের বড় ততটাই বড়।
মেম্বার সাহেব যদি বলে একটা বড় মাছ কিনছি আমি, তো হতেই পারে 8-10 কেজি। চেয়ারম্যান সাহেব যদি বড় মাছ কিনে বলে যে একটা বড় মাছ কিনছি, তো হবে হয়তো 16-17 কেজি অথবা 18-20 কেজি। এমপি সাহেব যদি বলে বড় মাছ কিনছি, তাহলে সেই বড় হবে 20-30 কেজি। ঠিকই না বলেন না? যিনি যেমন বড়, তার মুখের বড় ততটাই বড় হয়, আন্দাজ বেশি হয়। আল্লাহ কত বড় আন্দাজ করে? আন্দাজ করার ক্ষমতা আছে আমাদের কারো? তো আল্লাহ বড়, তিনি বলছেন 1000 মাসের চাইতেও বেশি। তার মানে তার চাইতে বেশিটা কত এটা জিবরিলও জানে না, এটা পৃথিবীর কায়নাতের কেউ জানে না, এটা খুদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনি শুধু এতটুকু বোঝেন 1000 মাসের চাইতেও বেশি। বেশিটা কদ্দুর, বেশিটা কদ্দুর সেটা আমি আল্লাহ যেমন আমার উপরে আন্দাজ করে ভাবতে থাকেন, আমার উপরে আইডিয়া করেন, আমার উপরে আন্দাজ। এই জন্য মূল কথা হইল, আমার শায়েখ যেটা বলে লাইলাতুল কদর কত দামি সেটা জিবরিলও জানে না, কায়নাতের কেউ জানে না, কেউ জানে না, জানে শুধুই আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো 1000 মাসের সমান বলে না। তাহলে না আমরা বুঝতাম ক্লিয়ার যে 83 বছর 4 মাসের সমান, এরকম। খাইরুম মিন আলফি শাহর অর্থ তো এটা না, অর্থ হলো 83 বছর 4 মাসের চাইতেও খায়ের, উত্তম, বেশি। তাইলে মূল বেশিটা কদ্দুর সেটা জানে একমাত্র কে? আর কতটা দামি লাইলাতুল কদর এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আচ্ছা, এখন আপনি আসেন 83 বছর 4 মাস, যেটা একটা সংখ্যা আমরা জানি 1000 মাসের চাইতে বেশি, এটাই ধরি আপাতত, এটা আমরা হিসাব করি। হিসাব করে এবার বলেন শেষ দশকের 10 দিন, যদি 10 দিন হয়, 9 দিন হইলে 9 দিনেই 10 দিন, তো এই 10 দিন 240 ঘন্টা, 24 ঘন্টা করে ধরলে 240 ঘন্টা কিনা, তো এই 240 ঘন্টা। এইবার 83 বছর 4 মাস এতটুকুই আমরা ধরলাম, তাইলে 240 ঘন্টা এর মধ্যেই সবে কদর, অর্থাৎ শেষ দশকের কোনো এক মুহূর্তে, কোনো এক রাতেই সবে কদর আছে। তাইলে আপনি এই 10 দিনের 240 ঘন্টা, প্রতি ঘন্টা ওই 83 বছর 4 মাস হিসাব করলে এক এক ঘন্টার দাম কত? বুঝছেন আমার কথা? কারণ এই 240 ঘন্টার মধ্যেই তো কি এই 83 বছর 4 মাসের আপনার মর্যাদা, কমপক্ষেটা ধরলাম, বেশিটা তো বাদ দিছি। তাইলে বলেন প্রতি ঘন্টা আপনি 83 বছর 4 মাসের ঘন্টার সাথে প্রতি ঘন্টারে মিলান, ভাগ করেন। 83 বছর 4 মাসে কত ঘন্টা আসে এটা বের করেন, আর ওইটার সাথে এবারে 240 ঘন্টাকে কি দেন, ভাগ দেন। তাইলে তো বাইরে হবে প্রতি ঘন্টার দাম কত, প্রতি ঘন্টা কত। আচ্ছা, এবার আরো আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি কোনগুলো? 21, 23, 25, 27, 29। তো কয়টা হইল? 5টা। তো 5-24 কত? 100 ঘন্টা।
রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, চেষ্টা পরিশ্রম ইবাদত বন্দিগি করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীর মতো এতটা বেশি ইবাদত করে নেওয়ালা। কিন্তু আম্মা জান আয়েশা বলে তিনি বছরের অন্য সময় 11 মাস আর গত 20 দিন, এই 11 মাস 20 দিনেও তিনি এত বেশি পরিমাণ চেষ্টা মেহনত ইবাদত করতেন না। তার মানে কি, বাকি 11 মাস 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথোপযুক্ত ইবাদত আমল কম করতেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ঘাটতি কোন মাসে ছিল, কোন বছর ছিল? তাহলে সারা বছরই তিনি বন্দেগী করতেন। কিন্তু এই সময়টা এসে গত 11 মাস 20 দিনকে পিছনে ফেলে মনে হতো যেন তার চাইতে অনেক বেশি ইবাদত করছে। তাহলে এখন এই দুই হাদিস একত্র করলে আপনাদের কি কথা দাঁড়াইল? এই কথা দাঁড়াইল রমজান মাসের শেষ দশক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমল, আখিরাতের পুঁজি সংগ্রহ, জাহান্নামের মুক্তি, জান্নাতের আশা, এক কথায় আল্লাহর বন্দিগির মধ্যে সর্বোচ্চ শক্তি ব্যয় করে লেগে যায়। তাহলে আমাদের করণীয় কি এইটা না তার উল্টো? বলেন না, আমাদের উচিত কি এই সর্বোচ্চ শক্তি ব্যয় করে স্ত্রী, ছেলে মেয়ে এবং নিজেরা এই শেষ দশক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাওয়া, না তার ভিন্ন কিছু? কিন্তু আমরা ইনসাফের সাথে বলেন, আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দিয়ে কি করাচ্ছি? আহা মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত? কেমনে ভুলে গেলেন মরণকে? কেমনে ভুলে যান আল্লাহকে? কি পরিমাণ মা বোন, কি পরিমাণ ছেলে মেয়েকে বাজারে পাঠায় দিয়েছে। আপনার কি সমর্থন নাই এর মধ্যে? আপনি পুরুষ, আপনি মেয়ের বাবা, আপনি ছেলের বাবা, আপনি স্ত্রীর স্বামী, আপনার কি এতে সমর্থন ছিল না? আপনি জানেন না এটা? আপনার বউ যে বাজারে আপনি জানেন না? আপনার মেয়ে যে বাজারে আপনি জানেন না? আপনি সিরা খান, আপনি সেহরিতে সিরা খান পানি দিয়ে, আপনি বুঝেন না।